উস্তাদ আপনার প্রশ্ন আসতে পারে বাচ্চা একজনকার আমাদের ভালো লাগার বিষয়টা কি উস্তাদ? এটা প্রশ্ন আসতে পারে উস্তাদ। দেখুন উস্তাদ, আপনারা হচ্ছেন মানব জাতি, আমরা জিন জাতি উস্তাদ। আমরা যেটা দেখতে পারি আপনার অনুভব করতে পারেন না উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? এটাকে আল্লাহ পাকের শুকরিয়া উস্তাদ। দেখুন উস্তাদ, আমরা এই পর্যন্ত যত বাচ্চা রুগী দেখে থাকি উস্তাদ, তার মধ্যে উস্তাদ আল্লাহ পাক দয়া করে মায়া করে তাদের ঘরে এই বাচ্চাটা দান করেছে। বাচ্চাটা হচ্ছে বামুন কুষ্টি প্রভাব। কথা বুঝতে পেরেছি উস্তাদ? এই বাচ্চা কিন্তু হাজারো একজনকার ঘরে আল্লাহ পাক দিয়ে থাকে না উস্তাদ, তাদেরকে দয়া করে মায়া করে দিয়েছে উস্তাদ। এটা আল্লাহ পাকের শুকরিয়া উস্তাদ। আপনি সমস্ত তথ্য জানতে চেয়েছেন বাচ্চার কোথা থেকে কি অবস্থান হচ্ছে উস্তাদ, এটা আপনি প্রশ্ন করেছেন। আমি আপনাকে তথ্য দেব ইনশাআল্লাহ উস্তাদ। দেখুন উস্তাদ, এই বাচ্চার সিমটম অবস্থান থেকে বাচ্চার যেরকম ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি থাকার কথা উস্তাদ, ইদারিং এক সময় খুব একটা হেভি কোয়ালিটি অবস্থান ছিল উস্তাদ। ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি উস্তাদ। এই কিছুদিন থেকে বাচ্চার যে ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি একটু একটু করে কমতি অবস্থান হচ্ছে। আর পাশাপাশি এইটুক বাচ্চা উস্তাদ দেখুন, এই বাচ্চার মাথায় কিন্তু মাঝে মাঝে প্রচন্ড তাপমাত্রা অবস্থান হয়ে আসতেছে উস্তাদ। যখন এই তাপমাত্রাটা ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তির থেকে আসতেছে, তখনই দেখা যাচ্ছে বাচ্চার পরিপূর্ণ যে শারীরিক যে কালার প্রভাবটা এটাকে কিন্তু চেঞ্জ হয়ে আসে উস্তাদ। আর পাশাপাশি উস্তাদ দেখুন, এই বাচ্চার দু চোখে যেরকম পরিপূর্ণ একটা যে ঘুম প্রভাব থাকার কথা উস্তাদ, এই ঘুমটা কিন্তু আপনার 5 ভাগের ভেতরে 2 ভাগ কমতি অবস্থানে আসে উস্তাদ। আর পাশাপাশি উস্তাদ দেখুন, বাচ্চার জিহ্বার থেকে শ্বাসনালী প্রভাব অবস্থানে যে একটা খানা রুচি থাকবে উস্তাদ, এই খানা রুচি আপনার 10 ভাগের ভেতরে 8 ভাগ কমে যাচ্ছে উস্তাদ। আর পাশাপাশি দেখা যাচ্ছে উস্তাদ, এই বাচ্চা যখন শ্বাস প্রভাব নিচ্ছে উস্তাদ, শ্বাস প্রভাব নিতে কিন্তু মাঝে মাঝে হালকা একটু কষ্টলিপ্ত অবস্থান হচ্ছে উস্তাদ। আর একটা জিনিস উস্তাদ দেখুন, এই বাচ্চার যে জিহ্বা পরিণত অবস্থান আছে উস্তাদ, এই জিহ্বা পরিণত হালকা তিতা তিতা ভাব অবস্থান হচ্ছে, হালকা লালপা লালপা ভাব অবস্থান হয়ে আসতেছে উস্তাদ। ওখান থেকে উস্তাদ দেখুন, বাচ্চার যে লিভারিং তথ্য অবস্থান দেখতে পেলাম নামাপেট সংলগ্ন অবস্থান থেকে বাচ্চার যেরকম খানা রুচি পাচ্ছে না, আবার তলপেট থেকে হালকা গুড়গুড় গুড়গুড় করে ডাকতেছে, কিছুক্ষণ সময় হালকা কিন্তু একটু ব্যথা অনুভব অবস্থান হচ্ছে উস্তাদ। আর পাশাপাশি উস্তাদ দেখুন, বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত সভ্য শরীরের যেরকম একটা চেহারার ফিটনেস থাকার কথা উস্তাদ, এই ফিটনেসটা কিন্তু কিরমে দিন যাচ্ছে বাচ্চা শুকাচ্ছে, কিরমে দিন যাচ্ছে শুকিয়ে আসতেছে উস্তাদ। পরিপূর্ণ যে একটা তাজা থাকবে উস্তাদ, এই তাজাটা কিন্তু বাচ্চা থাকতেছে না উস্তাদ। না থাকার পাশাপাশি উস্তাদ দেখুন, এই বাচ্চা যখন গভীর নির্জনাতে ঘুমের ঘরে চলে যাচ্ছে উস্তাদ, বাচ্চাকে বালিশের মধ্যে রাখানো হচ্ছে উস্তাদ। ক্রিটিক্যাল তত্ত্ব একটু বুঝতে হবে উস্তাদ। বালিশের মধ্যে রাখানো হচ্ছে, বাচ্চা কখনো বালিশের মধ্যে থাকতেছে না, আবার কখনো পিছনের দিকে চলে আসতেছে, কখনো একটু সামনের দিকে গড়াগড়ি করে চলে যাচ্ছে উস্তাদ। আর এর ফাঁকও তো পাশাপাশি দেখা যাচ্ছে এই বাচ্চা ঘুমান্ত অবস্থানে মনে হয় কিছু খাচ্ছে উস্তাদ। কেমনে খাচ্ছে আপনাকে একটু সিমটম দেখে দিচ্ছি উস্তাদ। এরকম করে মনে হয় কিছু খাচ্ছে উস্তাদ। খাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার লিভারিং এ চলে যাচ্ছে, যাওয়ার বাচ্চার যে একটা খাদ্য রুচি থাকবে উস্তাদ, এই খাদ্য রুচিটা আপনার সম্পূর্ণ আকারে কমে আসতেছে উস্তাদ। দেখুন উস্তাদ, তাদের যে বাচ্চার একটা রুচি প্রভাব থাকবে লেখাপড়া উস্তাদ, এটাকে সম্পূর্ণ আকারে কিন্তু কমতি অবস্থান হয়ে যাচ্ছে উস্তাদ। আর বাচ্চার যে প্রভাবটা অতিরিক্ত হয়ে আসতেছে, আর দেখা যাচ্ছে বাচ্চায় যেটা যে প্রভাব করবে এটাকে কিন্তু পালন লিপ্ত অবস্থান করবে উস্তাদ। দেখুন উস্তাদ, এই বাচ্চাকে নিয়ে তাদের যে অভিভাবকেরা আছে উস্তাদ, এই অভিভাবকেরা তাদের উপরে কিন্তু অত্যন্ত একটা আশঙ্কার প্রভাব বাচ্চাকে
সামনের দিকে আগায় বসতেন। বাচ্চাকে কিন্তু সামনের দিকে আগার পাশাপাশি দেখা যাচ্ছে এই বাচ্চা কিরমে দিন যাচ্ছে, অশান্তি অবস্থান হচ্ছে, কিরমে দিন যাচ্ছে, শুকাচ্ছে, কিরমে দিন যাচ্ছে, বাচ্চার চেহারার ফিটনেস নষ্ট হয়ে যাচ্ছে ওস্তাদ। আর একটা জিনিস ওস্তাদ দেখুন, তাদের সংসারগত জীবন প্রভাব থেকে বাচ্চাদের যে অভিভাবকেরা আছে ওস্তাদ, তারাই যে একটা সংসার প্রভাব অথবা যে ফ্যামিলি মেম্বারটা আছে ওস্তাদ, এই ফ্যামিলি মেম্বার থেকে কিন্তু কোনো রকমের শান্তি প্রভাব পাচ্ছে না। যেমন ওস্তাদ দেখুন, তারা ইনকাম সোর্স থেকে, তাদের কর্মস্থল থেকে, তাদের সংসারগত জীবন প্রভাব থেকে, তাদের বাড়ির থেকে যদি তারা একটা সাংকার করে আমরা বছর একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগা বসতেন, সামনের দিকে আগার পাশাপাশি দেখা যাচ্ছে ওনারা একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা শান্তি অবস্থান হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘটতেছে ওস্তাদ। টোটালি তারা ওদিক থেকেও শান্তি প্রভাব পাচ্ছে না ওস্তাদ। আর একটা তথ্য দেখুন ওস্তাদ, তাদের বাস্তব উত্তর থেকে দক্ষিণ প্রভাবে রোজ শনিবার অথবা সোমবার অথবা মঙ্গলবার ওস্তাদ ওনারা যে ঘরগুলাতে থাকতেছে ওস্তাদ, এই ঘরগুলাতে কিছুক্ষণ সময় হালকা ঝুরঝুর ঝুরঝুর করে শব্দ প্রভাব অবস্থান হচ্ছে, কখনো দেখা যাচ্ছে একটু আপনার পানি পড়ার লিপ্ত সংলগ্ন অবস্থান হচ্ছে। তাদের বাস্তব থেকে এই শান্তি প্রভাবগুলা পাচ্ছে না ওস্তাদ। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আমি আর একটা পাক ঘুরে দেখে এসে আপনাকে ফুল তথ্য দেবো ইনশাল্লাহ ওস্তাদ। আর একটু সবাই দিতে হবে ওস্তাদ। আসসালামু আলাইকুম। যেগুলো বললো ঠিক আছে? যেগুলো বলছে ঠিক আছে? মানে আমরা এখান থেকে যেগুলো বললাম সব কথা হলো কি ঠিক আছে? এটা বলতে হবে তো? এখন বলতে হবে তো? ঠিক আছে, ঠিক আছে, কিছু কথা ঠিক আছে। হ্যাঁ, কোনটা ঠিক হয়নি? বাচ্চা যে মাদ্রাসা যাইতেছে না, এটা পরে তথ্য দিচ্ছি, মানে আমরা যেগুলো দিচ্ছি এগুলো ঠিক আছে কিনা আছে এটা পরে আবার জানতে আবার দেওয়া হবে, এখন আবার পাঠানো হচ্ছে। মাদ্রাসা যায় না কেন? মাদ্রাসাটা তল্লাশি করে আসি তো। মাসের নাম কি? বাইতুল আদর্শ মাদ্রাসা। ওটা কোন জায়গায়? তাম্বুলপুর বাজারে। দক্ষিণে বাজার থেকে আপনার হচ্ছে 50 গজ। ঘরের মধ্যে কি দেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আবারও দুটা চেক অবস্থান করে ঘুরে দেখে চলে আসলাম ওস্তাদ। দেখুন, এই বাচ্চা যে বাস্তবে থাকতেছে, যে বাড়িতে থাকতেছে ওস্তাদ, অনেক দিন যাবৎ তাদের বাড়ির উপর দিয়ে কিন্তু যাতায়াত করতেছে ওস্তাদ। আর আপনাকে একটু আগে কিন্তু তথ্য দিয়েছি, বাচ্চাটা হচ্ছে বামুন কুষ্টি প্রভাব। এই বাচ্চাটাকে সব সময় ডিস্টার্ব অবস্থান করতেছে। ডিস্টার্ব কিরকম? এই বাচ্চার যে একটা রুচি প্রভাব থাকবে, এই রুচি প্রভাবটা কিন্তু সম্পূর্ণ আকারে এই পরিলিপ্ত সংলগ্ন আড়াস থেকে করতে দিচ্ছে না ওস্তাদ। বাচ্চার যে সুশিক্ষিত অর্থাৎ যে একটা শিক্ষা প্রভাব, এটাকে কিন্তু বাচ্চা সম্পূর্ণ আঘাতে বাধা বিঘ্ন অবস্থান করতেছে। তাদের ভেতরে যে কিছু কিছু শিক্ষা অবস্থান আছে ওস্তাদ, এ বাচ্চাটাকে কিন্তু ভয় ভীত অবস্থান দেখাচ্ছে ওস্তাদ, যার ক্ষেত্রে বাচ্চা ভয়ে আতঙ্ক অবস্থান হয়ে বাচ্চা কিন্তু কোনো কাজেই সম্পূর্ণ আকারটা কিন্তু ঠিক করতে পারতেছে না ওস্তাদ। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? এটাকে সম্পূর্ণ আকারে পরিলিপ্ত অবস্থান, এটা ওস্তাদ পরিলিপ্ত অবস্থান। এই কারণে মাদ্রাসাও বন্ধ সম্পূর্ণ আকারে, কিন্তু কোনো কর্মেই লোট নিতে পারতেছে না ওস্তাদ। কয়জন আছে সংখ্যায়? সংখ্যায় তারা 7 জন ওস্তাদ। 8 জন? জি ওস্তাদ। সব ধরে নিয়ে আসবো ওস্তাদ? আচ্ছা ওস্তাদ।
আলহামদুলিল্লাহ উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। যে হাট পূর্বাম উস্তাদ, একটু সময় লাগবে উস্তাদ, একটু অপেক্ষা করুন, ধরতে পারতেছি না উস্তাদ। মেহমান হিসেবে দাওয়াত করো, যে কোনো ভাবে চালাকি করে নিয়ে এসো। আলহামদুলিল্লাহ উস্তাদ, জি ধরে নিয়ে এসেছি উস্তাদ। পশু খাটাইতে হবে। অনেক কষ্ট হয়েছে উস্তাদ, একটু সাবধানে, বাচ্চার দেহ মদ্দ করতে হবে, কথা বুঝতে পেরেছি উস্তাদ। জি বাচ্চাটাকে একটু আহ্বান করতে হবে উস্তাদ। ওই ছেড়ে দাও। তুলে দিচ্ছি উস্তাদ। পশু খাটাইতে হবে না? জি উস্তাদ, অত্যন্ত অত্যন্ত খুব হার্ট উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? টকটকে বলছি এই কারণে নিয়ে আসি, বন্ধুত্ব করার জন্য, মেহমান হিসাবে। মেহমান হিসাবে যেহেতু আছে মেজমার বাসায়, তাই কি ভালো আছেন? ভালো মন্দ জিজ্ঞেস করা অধিকার। হ্যাঁ, আলাপ তো করতে হবে। মেহমান আসলে মেজমা খাবার ব্যবস্থা করে, অন্য কিছু ভালো ভালো আয়োজন করে, সব কিছুই করা হচ্ছে ইনশাল্লাহ। এই কারণে একটু আগে মেহমানদারি করি খানা পিনার জন্য। কতগুলো আছে সংখ্যায়, সেজন্য একটা খাবার রেডি করি। 7 জন। কি খাবা? শোন, তার সব জায়গা খালি লাফালাফি করলে হয়? আর কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়েছে, উচ্ছৃঙ্খল করা হয়েছে? আনছি মেহমান হিসাবে, খাওয়ার আয়োজন করবো, তারপরে হচ্ছে কথাবার্তা বলবো, বন্ধুত্ব করার জন্য আনছি।
কথা কথা করতে এখন হচ্ছে কথা তো কইতেছি আমি। কোথাও কোনো খানা পিনা আমরা খাইনি এখানে যেহেতু আসো মেহমান হিসাবে একটু অল্পে কিছু খানার আয়োজন করো। না কি খাইবে? কিচ্ছু এটা না খাইলে খারাপ দেখা যায় না? কিচ্ছু খাবো না কি জন্য ধরে আসছে চট্টগ্রাম কথা এই, বলতেছি তো মেহমান হিসাবে ডাকে নিয়ে আসছি বন্ধুত্ব করার জন্য। এখন যেহেতু আসছো, এখন যেহেতু একটা খাওয়ার একটু আয়োজন করবো ইনশাল্লাহ রাজি হয়ে যাও। কি খাইবে খালি একটু বলো। আমি ফল মূল ছাড়া কিচ্ছু খাইনি ফলমূল কি ফল খাইবে? যে কোনো ফল কতক্ষণ লাগবে? 30 কেজি 30 কেজি। বিসমিল্লাহ। দেখো দেখা যায় ভালো ভালো সুন্দর ফল আনছি। হ্যাঁ এই দেখো কত সুন্দর সাজানো টেবিল চেয়ার তোমাদের জন্য আয়োজন করা হয়েছে। দাও ওদেরকে পাঠাই দাও। সব হ্যাঁ হ্যাঁ যাও তুমি যাও, তোমার ডাকতেছে। না আমি রাখতে যাবো না। যাও ডাকতেছে, দেখো ওরা খাচ্ছে না, কত আমোদ ফুর্তি করতেছে। যাও যাও যাও, কত আমোদ ফুর্তি করতেছে দেখো। ওই দেখো ডাকতেছে। খায়া শেষ করলে পরে যা কি খাইবে, কত সুন্দর খাবার দেখো, কত সুন্দর খাবার। হুম হুম খালা। চলে আসো কুদ্দুস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদেরকে ধরতে যে একটা কষ্ট অনুভব অবস্থান হয়েছে ওস্তাদ। এখানে কৌশল খাটাইছি, ঘোড়ার ডিম খিলাইলাম। এখন এদেরকে একদম হত্যা করতে হবে ওস্তাদ, কথা বুঝতে পেরেছি ওস্তাদ? হ্যাঁ দেখুন বাচ্চাটা সিমটম অবস্থান থেকে আপনার 5 ভাগের ভেতরে হুম 3 ভাগেই হুম একদম শেষ করেছে ওস্তাদ। জি এ বাচ্চাকে বিভিন্ন রকমের সিমটম অবস্থান থেকে অনেক রকমের ট্রিটমেন্ট অবস্থান করানো হচ্ছে ওস্তাদ। যখনই মেডিসিন গুলা খাচ্ছে ওস্তাদ, হুম খাওয়ার সঙ্গে সঙ্গে মেডিসিনের যে অ্যাকশন প্রভাবটা এটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। নষ্ট করে দিচ্ছে বার মেরে ওস্তাদ, কথা বুঝতে পেরেছি ওস্তাদ? বুঝছি। এদেরকে একদম হত্যা করতে হবে। আর একটু পরামর্শ দেবো ওস্তাদ। যে এগুলা কি হত্যা করে দিই না? জি ওস্তাদ। বাচ্চাকে দেখা যাবে, ভয় খাবে নাকি? জি না ওস্তাদ, হুম বাচ্চার দেখা যাবে না ওস্তাদ, দেখলে ভয়াতঙ্গ অবস্থান হতে পারে ওস্তাদ। তাহলে হত্যা করে দিই। দাদা জি ওস্তাদ, ইনশাআল্লাহ ওস্তাদ। একটু পরামর্শ দেবো ওস্তাদ। জি ওনার একটু কষ্ট করে 1 থেকে 5টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবো ওস্তাদ। হ্যাঁ কয়টা ওস্তাদ? 5টা। 5টা। পানিটা 1 লিটার হতে হবে। হুম যে কোনো মুহূর্তে নিয়ে আসতে পারবো ওস্তাদ। জি বাসার পানিটা নিয়ে আসবো ওস্তাদ। জি নিয়ে এসে পানিটা 1 থেকে 20 মিনিট আগুনের মধ্যে জাল করবো ওস্তাদ। হুম জাল করে ঠান্ডা করে নেবো ওস্তাদ। হুম যখন ঠান্ডা হয়ে গেল ওস্তাদ, একটা পরিষ্কার ভাণ্ড নিয়ে নেবো ওস্তাদ। জি এই পানিটা যখন একটা পরিষ্কার ভাণ্ড নেওয়া শেষ হয়ে গেল ওস্তাদ, হুম এই পানিটা 1 থেকে 7 বার সূরা ফাতিহা পড়বো ওস্তাদ। জি 1 থেকে 7 বার ওস্তাদ, একটু সহিশুদ্ধ ভাবে পড়তে হবে ওস্তাদ। জি সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার ওস্তাদ। পরে পানিটার উপরে ফু দিয়ে এই পানিটা নিয়মিত 1 থেকে 10 দিন 1 থেকে অন্য পানির সঙ্গে মিক্সচার করবে 20 ফোঁটা ওস্তাদ। 20 ফোঁটা। হ্যাঁ গুনে গুনে দিতে হবে ওস্তাদ। 20 ফোঁটার উপরে দেওয়া যাবে না, একটু কম হলেও সমস্যা নেই ওস্তাদ। বাচ্চাকে 1 থেকে 3 বেলা খাওয়াবে ওস্তাদ। জি ইনশাআল্লাহ ওস্তাদ, বাচ্চার যে চেহারা গেটআপ, যে সিমটম গুলা হচ্ছে অথবা যে লেখাপড়া অমনোযোগ্য অবস্থান হচ্ছে, আল্লাহ পাক মাফ করে দিবে, আল্লাহ পাক শিফা দান করবে ইনশাআল্লাহ ওস্তাদ। ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? আর বাচ্চাটাকে আর 2 বার চেক দিলে একদম ইনশাআল্লাহ সেই শুদ্ধ ভাবে অবস্থানে চলে আসবে। আরো 2 বার দেখতে হবে না? জি ওস্তাদ। ঠিক আছে।